আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালামে হাকিমের সূরাতুল বাকারার 90 থেকে 93 এই চারটি আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে ধারাবাহিক তাফসির করবার জন্য চেষ্টা করব। আজকে তাফসির পর্ব 63। আজকের এই সূরাতুল বাকারার 90 থেকে 93 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয় নিয়ে আলোচনা করেছেন তা হচ্ছে হিংসালনে দগ্ধ ইহুদি জাতি, অর্থাৎ শেষ নবীকে অস্বীকার করার যে মূল কারণ সেটা ছিল হিংসা। একটা অহংকার আর একটা হিংসা। অহংকার হিংসা একটু পার্থক্য আছে। গত জুমায় আমরা অহংকার নিয়ে কথা বলেছি। গত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইহুদি জাতি হেদায়েত না পাওয়ার কারণ ছিল তাদের অহংকার, আর দ্বিতীয় আরেকটি কারণ হলো হিংসা। হিংসাটা কি? তারা মনে করত যে ম্যাক্সিমাম নবী আমাদের বংশে এসেছে, তারা তাদেরকে নবীর বংশধর বলে দাবি করা যৌক্তিক। তাদের বনি ইসরাইল থেকেই সমস্ত নবীরা এসেছে, ম্যাক্সিমাম নবী। তো তাদের আশা ছিল যে শেষ নবীটাও তাদের বংশ থেকেই হবে। তো যখন শেষ নবী বনি ইসরাইল থেকে না হয়ে ইসমাইল থেকে হয়েছে, এটা তাদের হিংসার একটা কারণ ছিল। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন মোটা দাগে আমরা মনে রাখার জন্য বলছি, এই আয়াতগুলির মধ্যে যে মেসেজ দিয়েছেন তা হচ্ছে দ্বীনের ব্যাপারে কারো মধ্যে হিংসা থাকলে তাহলে সে হেদায়েত পায় না, আর দুনিয়ার ব্যাপারে হিংসা থাকলে সে জীবনে শান্তি পায় না। দুটি কথা বললাম, খেয়াল রাখবেন। একটি হচ্ছে দ্বীনের বিষয়ে কারো মধ্যে হিংসা থাকলে সে কোনো দিন হেদায়েত পাবে না, আর দুনিয়ার বিষয়ে জাগতিক বিষয়ে যদি কারো মধ্যে হিংসা কাজ করে, হিংসার প্রথম ফল হলো নিজে জ্বলে পড়ে সারকার হওয়া। হিংসা করে কোনো দিন কারো ক্ষতি করা যায় না। হিংসার মূল ফলাফল হলো নিজেকে শেষ করে দেওয়া, নিজে কষ্ট পাওয়া, নিজের আমল শেষ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হিংসার আগুনে জ্বলে পুড়ে সারকার হয়ে গেছে ইহুদিরা। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে পারে নাই, এই বিষয় নিয়ে এখানে বর্ণনা দিয়েছেন। আমি প্রথমেই আয়াতের অনুবাদ, এরপরে আয়াতের তাফসীর করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, بئس ما اشتروا به أنفسهم أن يكفروا بما أنزل الله بغيا بئس ما اشتروا به أنفسهم। তারা তাদের নফসের বিনিময়ে যা ক্রয় করেছে, এই ক্রয় করাটা অত্যন্ত জঘন্য, নিকৃষ্ট। বিমা আনজালাল্লাহ, যা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, বাগিয়া, হিংসাবশত, আইয়ুনাজ্জালাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অনুগ্রহে যা অবতীর্ণ করেছেন, মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্য হতে যাকে ইচ্ছা। আল্লাহ যাকে ইচ্ছা শেষ নবী বানাইছেন, যেই বংশের থেকে ইচ্ছা আল্লাহ বানাইছেন। এই ব্যাপার নিয়ে হিংসা করার কিছু নেই। আল্লাহ তাআলা বলেন, ফাবাউ বিগদাবিন আলা গদব, অতঃপর তারা ক্রোধের পর ক্রোধ করেছে, মানে হিংসায় একেবারে জ্বলে গেছে। ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন, আর কাফেরদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا بِمَا أَنزَلَ اللَّهُ, আর যখন তাদেরকে বলা হয়, ইহুদিদেরকে যখন বলা হয় তোমরা ঈমান আনো আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন তার উপর, অর্থাৎ কোরআনের উপর যখন ঈমান আনতে তাদেরকে বলা হয়, قَالُوا نُؤْمِنُ بِمَا أُنزِلَ عَلَيْنَا, তখন তারা বলে আমরা তো আমাদের উপর যেটা নাজিল হয়েছে ওইটার উপর তো ঈমান আনছি। ওয়ায়াকফুরুনা বিমা ওয়ারাআহু, এবং আল্লাহ তাআলা বলেন তারা অস্বীকার করে যা তাদের সামনে ছিল, অর্থাৎ অতীতের কিতাবকেও অস্বীকার করে
এবং বর্তমান কিতাবকে অস্বীকার করে। তারা বলে আমাদের উপর যেটা নাজিল হয়েছে ওইটাকে আমরা মানি, অর্থাৎ তাওরাত। ওয়াহুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা মাআহুম, আল্লাহ বলেন অথচ তাওরাত কিতাবই এই কোরআনের সত্যায়নকারী। তাওরাত কিতাব কোরআনের সত্যায়নকারী। তাওরাত কিতাবের মধ্যে কোরআন যে নাজিল হবে, শেষ কিতাব আসবে, শেষ নবী আসবে, এটা আল্লাহ তাআলা বারবার বলছেন। কুল ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহ, ওগো নবীজি আপনি ইহুদিদেরকে বলেন তোমরা যদি আগের কিতাবকে তোমরা মেনেই থাকো, ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহ, তাহলে তোমরা কেন ওই সকল নবীদেরকে হত্যা করছো? এখন কোরআন আসছে, কোরআনের কথা বললে তোমরা বলো আমরা আগের কিতাব মানি। আচ্ছা, আগের কিতাব যদি মানো, এ কথাই যদি সত্যবাদী হও, তাহলে বলো দেখি জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালামকে নির্মমভাবে তোমরা কেন হত্যা করেছো? মিন ক্বাবলু ইন কুনতুম মুমিনিন, ইতিপূর্বে তোমরা যে নবীদেরকে হত্যা করলা, তাহলে তোমরা মুমিন হলে এটা কিভাবে সম্ভব হলো? ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বাইয়িনাত সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বা'দিহি ওয়া আনতুম যালিমুন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বাইয়িনাত, আর যখন মূসা আলাইহিস সালাম স্পষ্ট নিদর্শন নিয়ে তোমাদের কাছে এসেছিল, সুম্মা ইত্তাখাযতুমুল ইজল, এরপরে তোমরা আবার গরুর বাছুরের পূজা করছো। তোমরা যদি ওই কিতাবের প্রতি ঈমান এনেই থাকো, তাহলে গরুর বাছুরের পূজাই করলা কেন, আর এই নবীদেরকেই মারলা কেন? আল্লাহ তাআলা বলেন ওয়া আনতুম যালিমুন, তোমরা তো তোমাদের নিজেদের নফসের উপর জুলুম করেছো। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মূল যেই কথাটা বলেছেন, এই আয়াতের আরেকটা ব্যাখ্যা সূরাতুল বাকারার 109 নম্বর আয়াতের মধ্যে আছে। তাফসিরের একটা মূল নীতি আছে, আমি এটা অনেক আগে শুরুর দিকে আপনাদেরকে বলছিলাম। শ্রেষ্ঠতম তাফসির হলো তাফসিরুল কোরআন বিল কোরআন। এরপরে সেকেন্ড ক্লাস যে তাফসির, সেটা হলো তাফসিরুল কোরআন বিল হাদিস। কোরআন দিয়ে কোরআনের তাফসির, অর্থাৎ আল্লাহ তাআলা এক একটা আয়াতের ব্যাখ্যা আবার আরেক জায়গায় আরেকটা আয়াত নাজিল করে ওই আয়াতের ব্যাখ্যা করে দিয়েছেন। এরকমভাবে সূরাতুল বাকারার 109 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারা। আহলে কিতাবদের মধ্যে অধিকাংশ আহলে কিতাবধারীরা তারা কুফুরির দিকে চলে গেছিল। কি কারণে? হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, হাসাদ মানে হলো হিংসা। শুধুমাত্র নিজেদের মনের মধ্যে হিংসা থাকার কারণে অধিকাংশ আহলে কিতাব তারা কুফুরি করেছে, তারা কোরআনকে অস্বীকার করেছে। এর অন্যতম একটি কারণ ছিল হাসাদ, অন্যতম কারণ ছিল হাসাদ, হিংসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এটা আবু দাউদ শরীফের মধ্যে আছে হাদিসটা। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد। আল্লাহ রসুল বলেন তোমরা সবাই হিংসার ব্যাপারে খুব সতর্ক থাকো। এ কথা কে বলছেন? নবীজি বলছেন। উম্মতকে বলেন ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসার ব্যাপারে খুব সাবধান। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন হিংসা এমন এক খারাপ জিনিস, এই হিংসা মানুষের নেক আমলগুলাকে নষ্ট করে দেয়। আগুন যেভাবে খড়িকে লাকড়িকে জ্বালায় ফেলে, হিংসাও ঠিক তদ্রূপভাবে মানুষের নেক আমলগুলাকে জ্বালায় ফেলে। এটার একটা সহজ উদাহরণ দিলে বুঝবেন। যদি কোনো লোকের জুয়া খেলার অভ্যাস থাকে, অভ্যাস না, এটা বদ অভ্যাস বলতে হবে। কোনো লোক যদি জুয়ারু হয়, জুয়া খেলে, এই লোকের জীবনে কখনো অভাব দূর হবে? আপনি কোনো দিন শুনছেন যারা জুয়া খেলে তারা ধনী হয়েছে? জুয়া জিনিসটা এমন,
এটা শুধু নিজের অর্থকে শেষ করে দেয়। জুয়া কারবারের সাথে যারা জড়িত এদের মধ্যে কিছু লোক ধনী হয়, কারা? তারা জুয়া খেলে না, জুয়ার আয়োজক, তাদের কোনো লস নাই। যারা জুয়ার আয়োজন করে তাদের কোনো দিন লস যায় না, কারণ তারা তো এখানে শুধু পায়, হারা পাটিও দেয়, জিতা পাটিও দেয়। ওরা তো জুয়া খেলে না, ওরা জুয়া খেলায়। তো জুয়া এমন একটা জিনিস, এটা মানুষের অর্থের যেই নীতিটা এটাকে একবারে ধ্বংস করে দেয়। ওর জীবনে কখনো অভাব দূর হবে না। জীবনে জুয়া খেলে কোনো দিন অভাবমুক্ত, ঋণমুক্ত হওয়া সম্ভব না। এক। 2 নম্বর হলো, যারা সুদি কারবার করে, সুদের ঋণ নেয়, তারাও কোনো দিন ঋণ মুক্ত হতে পারে না, সেটা বড় হোক ছোট হোক। যারা বড় বড় নেয়, আমাদের দেশে আবার ভদ্রলোকদের যেই সুদ, এটা আবার সুদ বলা যাবে না। গরিব লোকের সুদটাকে সুদ বলা যায়। ধনী মানুষ 1 কোটি টাকা নিচ্ছে, 1.5 কোটি টাকা নিয়ে বিশাল বড় বাড়ি করছে, 1 কোটি টাকা দিয়ে বিশাল বড় গাড়ি কিনছে সুদের উপরে টাকা নিয়ে, এটা কিন্তু সুদ না, এটা ইন্টারেস্ট। আর গরিব মানুষ, গরিবদের মরণ সব দিক দিয়ে, এদেরকে কেউ টাকাও ধার দেয় না, আর এদেরকে সহজে লোনও দিতে চায় না। এরা গিয়ে হচ্ছে ওই কিস্তিতে লোন নেয়। আমার এই বিষয়ে নিজস্ব একটা গবেষণা আছে। আমি একেবারেই তৃণমূলে গিয়ে আমি এটা তদন্ত করছি। এক ভদ্রলোক কিভাবে কিস্তিতে টাকা নিয়ে মানুষ ধ্বংস হয়, এটা একটা উদাহরণ দিচ্ছি। এটা আপনাদের প্রাসঙ্গিক বোঝার জন্য বলছি। গরিব মানুষ, ওনার স্ত্রী মানুষের বাসায় কাজ করে, উনি হচ্ছে অটো রিক্সা চালায়। তো অটো রিক্সার ব্যাটারির দাম ওই সময় ওনার রিক্সায় 60,000 টাকা লাগে। তো ব্যাটারি হয়ে গেছে, আপনার এখন চার্জ থাকে না। এখন করবে কি? উনি হচ্ছে কিস্তিতে টাকা নিবে। তো উনি আমাকে নিজে বলছে, আমি ওনার কাছ থেকে জানছি। তো কিস্তিতে টাকা নিতে গেলে আগে হচ্ছে ওই সমিতির মেম্বার হতে হয়। মিনিমাম 2 থেকে 3 সপ্তাহ আগে মেম্বার হতে হয়। মেম্বার হওয়ার পরে কিছু টাকা সঞ্চয় করতে হয়, কমপক্ষে 1 কিস্তি পরিমাণ টাকা ওই সমিতিতে তাকে সঞ্চয় করতে হবে। তো সঞ্চয় করবে, এই টাকা তার কাছে তো নাই, গাড়ি তো চলে না, রিক্সা তো চলে না তার। তো সঞ্চয় করতে গিয়া উনি অলরেডি 15,000 টাকা লোন করছে। এটাও আবার সুদের উপরে নিচ্ছে, বলছে 15,000 টাকা দাও, তোমাকে আমি 17 বা 18,000 টাকা দিব, আমি যেদিন লোনটা পাবো সেদিন তোমার টাকা পরিশোধ করে দিব, খেয়াল করে। তো অলরেডি একটা সুদের উপরে টাকা নিচ্ছে, নিয়ে ওখানে গিয়ে জমা দিচ্ছে হচ্ছে 10,000 টাকা। এই 5,000 টাকা সে খেয়ে ফেলছে। ভালো বাজার করতে পারে না, বউয়ের কাপড় নাই, নিজের লুঙ্গি নেই, এগুলো কিনছে টিনছে। এরপরে হচ্ছে কিস্তিতে গিয়া ওখানে 10,000 টাকা সঞ্চয় দিছে। দেওয়ার পরে 1 সপ্তাহ না 2 সপ্তাহ কিস্তি দিছে, আবার সঞ্চয় করছে। মোটামুটি 12-13,000 টাকা জমানোর পরে তাকে সম্ভবত 60 না 70,000 টাকা, প্রথমেই নাকি এত বড় দেয় না, প্রথমে 50,000 60,000 টাকা দেয়। তো 60,000 টাকা সে লোন উঠাইছে। এখন তার ব্যাটারি কিনতে লাগবেই তো 60,000, অলরেডি ওখানে 17-18,000 টাকা তার ঋণ। সে টাকা উঠায় প্রথমে গিয়া ওর ঋণটা সারছে। এরপরে দোকান বাকির কিছু টাকা দিছে, দেওয়ার পরে দেখে টাকা আছে 40,000 না কত। এখন এই টাকা দিয়ে আর ব্যাটারি হয় না। পরে কষ্ট মষ্ট করে ব্যাটারি কিনছে 2টা, আর একটা হলো ওই আগের অবস্থায়। এখন তার অবস্থা এমন দাঁড়িয়েছে যে এই 60,000 টাকা তাকে পরিশোধ করতে হবে সম্ভবত 70-75,000 টাকা এরকম। তো এখন এই যে 70-75,000 টাকা ঋণ হলো, এই ঋণ তার আর পরিশোধ করা সম্ভব না। এটা পরিশোধ করতে গেলে আবার ব্যাটারি লাগাইতে গেলে আবারও সুদের উপরে টাকা নিতে হয়। এজন্যে সুদে টাকা নিলে কখনো ঋণমুক্ত হওয়া যায় না। এটা আপনি বড় নেন আর ছোট নেন, সুদ সিস্টেমটাই হলো আপনাকে ঋণগ্রস্ত করে রাখবে, স্থায়ীভাবে ঋণগ্রস্ত হওয়া। এজন্যই সুদটা নিষেধ। আর কর্জে হাসানা এটা আল্লাহ পাকের বিধান, এটা ইবাদত। কিন্তু বর্তমান সামাজিক চিত্র এটাও সত্য কথা, কর্জে হাসানা দিতে পারবেন, এই টাকা আপনার ফেরত পাবেন না, চরম সত্য কথা। এজন্য কর্জে হাসানা দেওয়াটাও কঠিন হয়ে গেছে।
আল্লাহ তাআলা ঋণদাতা ঋণ গ্রহীতা আমাদের উভয়কে এটা বোঝার আমল করার তৌফিক দান করেন। তো বলতেছিলাম, সুদ যেমন অভাবগ্রস্ত করে দেয়, জুয়া যেমন দুনিয়ার শান্তি নষ্ট করে দেয়, ঠিক হিংসাও তদ্রূপভাবে মানুষের নেক আমলকে নষ্ট করে দেয়। আর যদি দ্বীনের ব্যাপারে কারো মনে হিংসা থাকে তাহলে কোনো দিন সে হেদায়েত পাবে না। আল্লাহ রব্বুল আলামিন এ কথাটাই বলেছেন। আমি আজকে আপনাদেরকে হিংসার শিক্ষা, হিংসার ইতিহাস এগুলো বলবো। এর আগে আমি সংক্ষিপ্ত তাফসিরটা করে নিই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বি'সা মাশতারাউ বিহি আনফুসাহুম আন ইয়াকফুরু। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় এই ব্যবসা দিয়ে দৃষ্টান্ত দিছে। ব্যবসার কথা মানুষ এজন্য বলে বুঝে, দেখবেন একই কাজ বারবার কেউ করলে ওইটাকে ব্যবসার সাথে তুলনা দেয়। যে একজন ভিক্ষুক বারবার আপনার কাছে প্রাসঙ্গিক আসে, অপ্রাসঙ্গিকও আসে, অথবা একজন লোক বারবার আপনার কাছে একটা জিনিসের জন্য আসে, তখন আপনি হঠাৎ করে বললেন যে তুমি ভালো ব্যবসা পাইছো। এই কথা বলে কি বলে না? এটা মানুষের নেচার। দেখবেন এক ঘটনা বারবার ঘটলে ও ভালো ব্যবসা পাইছে। তো এই ব্যবসা শব্দটা আল্লাহ তাআলা রূপক অর্থে ব্যবহার করেছেন, যে ইহুদিদের এই ব্যবসা, অর্থাৎ বারবার যে অহংকার করে হিংসা করে শেষ নবীকে তাদের বংশে না দেওয়ার কারণে মানে না, এই ব্যবসাটা ভালো ব্যবসা না। আল্লাহ তাআলা রূপক অর্থে ব্যবসার কথা বলছেন। বি'সা মাশতারাউ বিহি আনফুসাহুম আন ইয়াকফুরু বিমা আনজালাল্লাহু বাগয়ান আন ইউনাজ্জালাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইহুদিরা হিংসার বশবর্তী হয়ে আখিরি পয়গম্বরের নিকট আমি আল্লাহ যে বিধান নাজিল করলাম এটাকে অস্বীকার করলো। এই ব্যবসাটা ভালো ব্যবসা হয় নাই। তারা যে নিজের জীবনের বিনিময়ে জাহান্নাম কিনে নিল, এই ব্যবসাটা ভালো হয় নাই। ফাবাউ বিগদাবিন আলা গদাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা বড় ক্রোধের উপর ক্রোধান্বিত হয়ে গেছে। ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন। আর এই কোরআনকে অস্বীকারীদের জন্য খুব অপমানজনক শাস্তি আছে। ওয়াইদা কিলা লাহুম আমিনু বিমা আনজালাল্লাহ। আর যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো কোরআনের প্রতি, ক্বালু নুমিনু বিমা উনজিলা আলাইনা ওয়া ইয়াকফুরুনা বিমা ওয়ারাআহ। তখন তারা বলে আমরা তো আমাদের উপর যেটা নাজিল হয়েছে আমরা ওইটার উপর ঈমান আনছি, আপনারা আপনাদেরটা মানেন, আমরা আমাদেরটা মানি। দেখবেন আমাদের দেশেও একটা প্রবাদ আছে, আগে খুব এটা আওড়াইছে, লাকুম দীনুকুম। এটার অর্থ আপনারা বলেন তো? আপনারা জানেন তো এটার অর্থ? বলেন না কেন? যার যার ধর্ম তার তার। এটা বলতে 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 সীমালঙ্ঘন করতে 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 যার যার ধর্ম তার তার, এটা অনুবাদ না, আপনি যে কোনো অনুবাদ করে দেখেন, এখানে লেখা আছে পরিষ্কার, যার যার কর্মফল শেষে ভোগ করবে। যার যার কর্মফল শেষে ভোগ করবে। এটার তাফসিরের মধ্যে আমি বলেছিলাম, আপনাদের স্মরণ করিয়ে দেই, যার যার কর্মফল তার তার। আমরা এটার অনুবাদ করলাম যার যার ধর্ম তার তার। আরও এক পা এগিয়ে সীমালঙ্ঘন করে বললাম ধর্ম যার যার উৎসব। নাউজুবিল্লাহ বলে। এই বাংলাদেশে এই একটা বাক্য এত জঘন্য, এত মিথ্যা, এত বাজে, অপরদিকে এত বেশি ইউজ হয়েছে, অন্য কোনো বাক্য এত বেশি ব্যবহার হয় নাই। শব্দটা বাজে সবাই জানে, এটা যে একটা ভুয়া কথা এটা সবাই বুঝে। এটা যারা প্রচার করে, এটা যারা প্রসার করে, এটার যারা আবিষ্কারক তারাও ভালোভাবে জানে যে এটা কোনোভাবেই সম্ভব না। এরপরে সবাই বলে ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ।
এটা একটা কুফুরি কথা। কি কথা বলেন তো? আমরা এ কথা কোনো দিন মুখ দিয়ে বলবো না ইনশাআল্লাহ। যার যার জাহান্নামে যাওয়ার রুচি আছে তারা তারা বলুক। এমন খামখেয়ালি কথা আল্লাহ রসুল বলেছেন, মানুষ জানে না তার জবান দিয়ে অনেক সময় এমন একটা কথা বলে ফেলে যে এই কথা কত খারাপ এটা সে কল্পনাও করতে পারবে না, কত খারাপ কথা সে বলছে। আল্লাহর পয়গম্বর বলেন এই জবানের কত দাম, কত দাম, এই জবানটা কত দামি। এই জবান দিয়ে মানুষ অনেক সময় ছোট্ট একটা কথা বলে, একটা বাক্য বলছে, সে কল্পনা করতে পারে না কোন কথা বলছে। এক বাক্যের কারণে সরকার পতন হয়ে যায়। বেশি না, কয় বাক্য? এক বাক্য, ছোট্ট একটা কথা। রসুল কথা বলেছেন যে মানুষ অনেক সময় এত ভালো কথা মুখ দিয়ে বলে যে মানুষ জানে না কত দামি কথা সে মুখ দিয়ে কইছে। আল্লাহর পয়গম্বর বলেন ছোট্ট একটা কালিমা, কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন এই ছোট্ট একটা কালেমা কত দামি, কত দামি। কোনো মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গা তার আমলনামায় নেকি দিয়ে ভরায় দেয়। মানুষ টের পায় না যে কত ভালো কথা সে বলছে। ঠিক যার যার ধর্ম তার তার কত খারাপ কথা সে কইছে সে টের পায় না, কিন্তু কইছে মুখ দিয়ে। আল্লাহ তাআলা আমাদের জবানকে এমন পচা কথা থেকে হেফাজত করেন। তো মুআজ্জাজ হাজিরিন, এই ইহুদিরা বলতেছিল, ছোট্ট কথা বলছে যে আপনারা আপনাদেরটা মানেন, আমরা আমাদের উপর যেটা নাজিল হয়েছে সেটা আমরা আমাদেরটা মানি। অথচ আল্লাহ তাআলা বলেন ওয়াহুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা মাআহুম, ওগো নবীজি আপনি তাদেরকে বুঝান তারা যে তাওরাত কিতাব মানে, এই তাওরাত কিতাবের মধ্যে এই কোরআনকে সত্যায়নকারী কথা আল্লাহ বলে দিয়েছেন। কোরআনের মধ্যে কোরআন যে সত্য এ কথা কোন কিতাবে আছে? তাওরাত কিতাবে আছে। তারা যে বলে আমরা তাওরাত মানি, তাওরাত মানলেই তো কোরআন মানা লাগে। এরপর আল্লাহ পাক বলেন ওগো নবী, কুল, ওগো নবীজি আপনি তাদেরকে বলেন ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহ, ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহি মিন ক্বাবলু ইন কুনতুম মুমিনিন। ওগো ইহুদি জাতি, তোমরা যদি তোমাদের কিতাব মানো তাহলে বলো তোমরা কেমনে তোমাদের নবীদেরকে হত্যা করছো। তো নবী হত্যা করছো, আবার বলো তোমরা ওই কিতাব মানো। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বাইয়িনাত, আর যখন মূসা পয়গম্বর স্পষ্ট দলিল মুজিজা নিয়ে যখন আসলেন, সুম্মাত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন, যে মূসা আলাইহিস সালাম তো অনেক মুজিজা নিয়ে আসছে। মূসা আলাইহিস সালামের মুজিজা পিছনে বলে আসছি যে আল্লাহ তাআলা লাঠি দিয়েছিলেন, লাঠি ছেড়ে দিলেই সাপ হতো, আবার লাঠি ধরলে সাপ ধরলে লাঠি হয়ে যেত। বগলের নিচে একটা মুজিজা ছিল, মূসা আলাইহিস সালাম যদি বগলকে উঁচা করতেন, ওই যে আমাদের হ্যালোজান না কি লাইট আছে না, কি লাইট বলে যে অনেক হ্যালোজি না, এই হ্যালোজি লাইট, এটা একটা মারলে মনে করেন এই ছোট বলও খেলা যায়, রাত্রে ক্রিকেট খেলতে পারে। তো এরকম লাইটের মতো মূসা আলাইহিস সালামের বগলের নিচে এরকম আলো বের হইতে। সুবহানাল্লাহ। নদীর মধ্যে পানির মধ্যে লাঠি মারলে ওই পানিটা পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে, আবার পাথরের মধ্যে লাঠি মারলে ওই পাথর থেকে পানি বের হয়েছে। এরকম অসংখ্য মুজিজাত আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে দিছিলেন। এরপরেও তারা মূসা পয়গম্বরকে মানে নেই। এই সব কিছুর মূল কেন্দ্রবিন্দু একটাই ছিল, তাদের অহংকার এবং তাদের ভিতরে কি ছিল? হিংসা। তারা যখন নতুন কোনো নবী আসতো তারা বলতো আগেরটা মানি, আগেরটাকে বলতো তার আগেরটা মানি, আবার অনেক সময় বলতো পরেরটা মানবো, অর্থাৎ একটাও তারা মানতো না। এগুলার বিভিন্ন কারণ ছিল। আজকের সূরাতুল বাকারার 90 থেকে 93 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা
যেটা বলেছেন সেটা ছিল হিংসা। সেটা কি হিংসা? আমি একটু হিংসা নিয়ে একটু সামান্য কিছু আমাদেরকে বলি, এটাই আমাদের দরকার। এই আয়াত থেকে এই জিনিসটাই আমাদের দরকার। আরবিতে একটা প্রবাদ আছে, লা ইয়াখলু জাসাদুন মিন হাসাদ। এটা হাদিস না, এটা প্রবাদ। লা ইয়াখলু জাসাদ, কোনো শরীর মুক্ত না, মিনাল হাসাদ, হিংসা থেকে। অর্থাৎ যেই শরীরে রক্ত মাংস আছে সেটার মধ্যে কি আছে? হিংসা আছে। এখন এই হিংসাটা আমরা কিভাবে দূর করব এটা জানবো, আর হিংসার উৎপত্তিটা কোত্থেকে এটা জেনে আজকের আলোচনা শেষ। হিংসার মূল উৎপত্তি হয়েছে শয়তান থেকে। কার থেকে? শয়তান। শয়তান হলো ইমামুল মুতাকাব্বিরিন ও ইমামুল হাসিদিন। ইমামুল হাসিদিন। ইমাম শব্দের অর্থ কি বলেন তো? বর্তমানে ইমামের অর্থ করা উচিত মজলুম। ইমামের অর্থ কি? মজলুম। কারণ ইমাম অর্থ নেতা, এটা একটা ডাহা মিছা কথা। বর্তমানের কথা বলতেছি আমি। শাব্দিক ডিকশনারি খুঁজলে পাইবেন নেতা, কিন্তু আমরা প্রয়োগ করি ইমাম অর্থ কি? মজলুম। বাংলাদেশের মধ্যে, আমি আবার আপনাদের এই মসজিদের কথা বলতেছি না, এটা তো স্বাবলম্বী মসজিদ, সুন্দর মসজিদ, এটার কথা বলছি না। আপনারা রাগ করবেন না, বীর সম্মানিত শ্রদ্ধেয় আমি বিজ্ঞানীদের প্রতি অত্যন্ত শ্রদ্ধা রেখে বলছি, আমি এই মসজিদের কথা বলছি না। এটা একটা সুন্দর নিয়মে পরিচালিত হয়। ওভারঅল বাংলাদেশের কথা বলছি। আমাদের দেশে ইমামের অর্থ হলো মজলুম। ইমামের অর্থ কি? মানে তাকে যাচাই করা হবে, তার চলা কেমন, ফেরা কেমন, ওঠা কেমন, বসা কেমন, হাঁটা কেমন। আর সুযোগ সুবিধা, বাংলাদেশের সর্বনিম্ন যে সুযোগ সুবিধা এটারও 50% নাই। মানে যে সবচেয়ে কম পায় তারও অর্ধেক পায় না। এটা হলো আমাদের বাংলাদেশের সার্বিক চিত্র। অর্থাৎ আমাদের মুখে মধু আছে, বোতলে এক ফোঁটাও নাই। কথাটা বুঝতে পারছেন? ইমামের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এটার একটা ব্যাখ্যা আমি নিজে আবিষ্কার করছি, সেটা হলো হয়তোবা আল্লাহ তাআলা ইমামদেরকে আখেরাতে অনেক বেশি দিবেন, এই জন্য দুনিয়াতে দিচ্ছেন না। হতে পারে। আল্লাহ তাআলা এটাও যেন, আমার আশাটাকেও যেন আল্লাহ কবুল করেন। সকলে বলুন আমিন। আমি বলতেছিলাম ইমামুল মুতাকাব্বিরিন ওয়া ইমামুল হাসিদিন কে? শয়তান। অর্থাৎ অহংকারীদের ইমাম, হিংসাকারীদের ইমামকে? শয়তান। তাদের লিডার সে। কারণ অহংকারও সে প্রথমই করেছিল, হিংসাও সে প্রথম করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে রেখেছিলেন। তখন শয়তান হিংসা শুরু করে দিল যে তারা কেন জান্নাতের মধ্যে থাকবে আর আমি পথভ্রষ্ট হয়ে গেলাম, এটা হয় না। লাগলো তাদের পিছনে। লম্বা আলোচনা কোরআনের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে জানায় দিলেন। তখন ইবলিস আদম এবং হাওয়া আলাইহিস সালামের কাছে গিয়া বলে যে ওই গাছের কাছে যাইতে না করছে কি জন্য, এটা বুঝেন না? আদম আলাইহিস সালাম বলে আল্লাহ তাআলা না করছে, শেষ। আল্লাহর কথার উপরে তো কোনো কথা আমার এটা বোঝার দরকার নেই। তখন ইবলিস একটা যুক্তি দিল যে আপনি তো আসল ঘটনা জানেন না। আপনাকে বানানোর আগে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে একটা কনফারেন্স করছিল, বিশাল একটা সমাবেশ করছিল। কইরা আল্লাহ তাআলা বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো। তো প্রতিনিধি কাকে পাঠাবে, কি করবে না করবে, এত কথা আল্লাহ বলেন নাই। তো আপনি তো জানেন না, আপনাকে ওখানে পাঠাবে জন্য বানাইছে। আপনি যদি এটা না খান তাহলে ওখানে পাঠাই দিবে। এরপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমটা ভুলে গিয়ে সেই জিনিসটা খেয়েছিলেন। ওইটা অন্য ব্যাখ্যা বিশ্লেষণ। আমার মূল বক্তব্য হলো আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, নবী গো, আপনি আপনার উম্মতকে জানায় দেন এই হিংসার আবিষ্কারক হলো ইবলিস। হিংসার আবিষ্কারক কে? ইবলিস। সূরা আরাফের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইবলিস বলেছিল যে আমি তো ওকে সেজদা করব না। কেন? খলাকতানি মিন নার, খলাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন।
ও আল্লাহ, আমাকে আপনি বানাইছেন আগুন দিয়া, আর আদমকে বানাইছেন মাটি দিয়া। আদম মাটির সৃষ্টি, মাটির বৈশিষ্ট্য হলো মাটি ছেড়ে দিলে নিচের দিকে যায়, আর আগুনের বৈশিষ্ট্য হলো আগুন জ্বালাইলে উপরের দিকে যায়। তো উপরের জিনিস নিচে কেমনে যাবে? এই যুক্তি আর অহংকার আর হিংসা, এটার মূল সৃষ্টি থেকে ইবলিস থেকে। 1 2 নম্বর, এই পৃথিবীর মধ্যে সেকেন্ড পজিশনে যিনি আছেন এই হিংসার, তিনি হলেন কাবিল। হজরতে আদম আলাইহিস সালামের কলিজার টুকরা ছেলে কাবিল এবং হাবিল। এই হাবিল কাবিল এরা 2 ভাই। এই ঘটনা আপনারা কুরবানির সময় শুনবেন, অতীতে শুনছেন, আমি জাস্ট যতটুকু দরকার বলছি। আল্লাহ তাআলা একই বছর 2 জন করে সন্তান দিতেন, যমজ সন্তান হতো, এক ছেলে আর এক মেয়ে। পৃথিবীতে তো আর মানুষ নাই, এখন বিয়ে হইতে হবে ভাই বোনেরই, উপায় তো নাই। তো আল্লাহ তাআলা বিধান করে দিলেন, ওই সময় শরীয়ত ছিল যে এই বছর যেই জোড়া হবে ওরা হলো ভাই বোন, আর আগের বছরের যে জোড়া ওইটার সাথে বিয়ে হবে। অর্থাৎ এই পেটের বোন আর আগের ভাই, আর আগের বোন আর এই পেটের ভাই, এরা বিয়ে হবে। এখন কাবিলের সাথে যেই বোন আর হাবিলের সাথে যেই বোন, হাবিলের বোনের সাথে কাবিলের বিয়ে হবে, কাবিলের বোনের সাথে হাবিলের বিয়ে হবে। আসলে তো তারা একই মায়ের, একই মায়ের, একই বাপের, কিন্তু যমজ, যারা যমজ তারাই ভাই বোন, আর যমজ না হলে তার সাথে বিয়ে জায়েজ। এখন যে যমজ তার সাথে তো বিয়ে জায়েজ নাই, আল্লাহর বিধান। এখন কাবিলের কথা হলো, কাবিলের বোন ইকলিমা, সে তাকেই বিয়ে করবে। এটা নিয়ে বিশাল ফ্যাসাদ। এটারও মূল কারণ হিংসা। এটার মূল কারণ হিংসা, যে আমার বোনটা সুন্দর আর ওর বোনটা তুলনামূলক কম সুন্দর, তো আমি আমার বোনকেই বিয়ে করব। এখানে একটা বিষয় আমরা মনে রাখবো, যে হিংসাটা এত খারাপ কেন, এত জঘন্য কেন? এটার মূল কারণ মুফাসসিরিনরা লিখছেন যে আল্লাহ তাআলা যখন কোনো মানুষকে কোনো নিয়ামত দেয়, এটা কে দিয়েছেন? আল্লাহ। সিদ্ধান্তটা কার? আল্লাহ। যখন আপনি ওইটা ভালো লাগে না, কার্যত আপনি কার সিদ্ধান্তের উপর বিরোধিতা করছেন? আল্লাহ। এই কারণেই জিনিসটা এত খারাপ, না হলে অন্য কোনো সমস্যা ছিল না। সমস্যা তো একটাই, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু একজনকে ছেলে সন্তান দিছে, আমাকে দেয় নাই। এই ঘটনাটা কে ঘটাইছেন? আল্লাহ। এখন আমার পুত্র নাই, আপনার পুত্র সন্তান আছে, এটা নিয়ে আমি জ্বলতেছি। তাহলে আমি তো আসলে ওই পুত্রের বাবাকে নিয়ে জ্বলতেছি না, জ্বলতেছি কার বিরুদ্ধে? আল্লাহর বিরুদ্ধে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্যই হিংসা জিনিসটা খারাপ। হযরতে আদম আলাইহিস সালাম কাবিলকে বললেন, হাবিলকে বললেন, এটা আল্লাহর সিদ্ধান্ত, তোমরা মেনে নাও। তারা মানতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বললেন, কাবিল এবং হাবিলকে বলো কুরবানি করতে। যার কুরবানি আল্লাহ কবুল করবে সেই ইকলিমাকে বিয়ে করবে। কিন্তু আল্লাহর হুকুম ছিল, আল্লাহ রব্বুল আলামিন ওই হাবিলের কুরবানিকেই আল্লাহ কবুল করে নিলেন। তখন কাবিল কি বলছে? এটা আল্লাহ কোরআনের সূরা মায়েদার মধ্যে বলেন, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বাল লা আকতুলান্নাক। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেন, নবী গো মানুষকে বলেন, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তারা 2 জনে কুরবানি করেছিল, একজনের কুরবানি আল্লাহ কবুল করলেন। ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপরজনের কুরবানিকে আল্লাহ কবুল করলেন না। যখন যার কুরবানিকে কবুল করলেন না, তিনি বললেন, লা ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে মেরে ফেলব। বাস, মেরে ফেলছে। এই হত্যাকাণ্ডের কারণেই পৃথিবীর নিজাম নষ্ট হয়ে গেছে। আগে কোনো খাবার নষ্ট হইতো না, সুবহানাল্লাহ বলেন। ফ্রিজও লাগতো না, খাবার রান্না করলে যেমন খাবার তেমনই থাকতো। এই প্রথম হত্যাকাণ্ড, হাবিলকে মারার পরে পৃথিবীতে খাবার নষ্ট হয়ে গেছে। কোনো বৃক্ষের মধ্যে কাঁটা ছিল না। এই হাবিলকে হত্যা করার পরে বিভিন্ন বৃক্ষ এই কাঁটা বের করেছে। এরপরে হচ্ছে কখনো রক্ত জমিনে থাকতো না। পানি ফেললে যেমন পানি মাটি খেয়ে ফেলে, পানি দেখা যায় না, রক্ত পশু জবাই করলেও রক্তকে জমিন খেয়ে ফেলতো। যখন পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড হয়, তখন থেকে আল্লাহ তাআলা পৃথিবীর নিজাম পাল্টাইছে। আর এরকম হত্যাকাণ্ড আমার সোনার বাংলায় কেমন ঘটে কন? আমি বললে আবার কোন ভুল হয়, আবার কোন মুসিবতে পড়ি।
আপনাদের তো কোনো ভুল নাই, কোনো দোষ নাই, আপনারা নিরহ জনগণ, আপনারা যা মুখ দিয়ে মন চায় তাই বলতে পারেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। একটা হত্যাকাণ্ড, পরিষ্কার কথা, এই গুনার কোনো ক্ষমা নেই। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ সমস্ত গুনাহকে ক্ষমা করতে পারেন, কিন্তু খুনিকে কখনো মাফ করবেন না। ওই ইহুদিদের জামানার এক খুনির ঘটনা বইলে লাভ নেই। বুখারী শরীফে হাদিস আছে যে 99টা খুন করার পরে ক্ষমা পাইছে। এটা ভিন্ন, এটা ব্যতিক্রম। একজন মানুষকে হত্যা করেছেন, কিয়ামতের দিন ওই লোক, নিহত ব্যক্তি, হত্যাকারীর মাথার চুল ধরে হেসরায় নিয়ে যাবে এবং তাকে লোকজন পাড়াইতে থাকবে। আরেকজন দেখে বলবে যে ওর কি হয়েছে, তখন সে বলবে যে লোকটা মাথার চুল ধরে হেসরে নিয়ে যাচ্ছে ওনাকে সে হত্যা করেছিল। এবং কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জিজ্ঞেস করা হবে, আমার কি অপরাধ ছিল, আমাকে কেন হত্যা করা হয়েছিল। সুস্পষ্ট কথা, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, যারা খুনি তাদের কিয়ামতের দিন কোনো ক্ষমা নাই। আল্লাহ তাআলা এই জঘন্য অপরাধ থেকে আমাকে, আমার নেক্সট জেনারেশনকে, প্রজন্ম থেকে প্রজন্ম কেউ যেন মানুষ হত্যার মতো জঘন্য কাজে সহযোগিতা কোনোভাবেই যেন আমরা না করি, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। মুআজ্জাজ হাজিরিন, এটা ছিল 2 নম্বর হিংসা। 3 নম্বরে হিংসা কোরআনের মধ্যে আসছে। এই পৃথিবীর মধ্যে 3rd পজিশনে আছে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু সালামের ভাইরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউসুফ পয়গম্বর ছোট্ট বাচ্চা যখন স্বপ্নে দেখলো যে ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, তার আব্বাকে গিয়া বলে, বাবা স্বপ্নে দেখলাম 11টা তারকা এবং চন্দ্র এবং সূর্য আমাকে সেজদা করতেছেন। তখন বাবা ডেকে বলল, এই স্বপ্ন তোর ভাইদের কাছে বলিস না। তো বাবা একটু বেশি আদর করতো। কেন? ওই যে ছেলেটা নবী হবে, যেহেতু আল্লাহ নবুয়ত দান করবেন, স্বাভাবিকভাবেই বাবা নবী, ছেলে নবী হবে। সব ছেলেকে তো আর নবুয়ত দেন নাই। যেই ছেলেটা নবী হবে তাকে একটু আলাদা কাছাকাছি রাখতেন। এই হিংসার কারণে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা সিদ্ধান্ত নিল তাকে মেরে ফেলবে। তো মারতে চাইছে, আল্লাহ রাখলে কেউ মারতে পারেন। আপনারা জানেন এটা হলো 3 নম্বরে হিংসা। মুআজ্জাজ হাজিরিন, আর বাকিগুলো বলার সময় নেই, আমার সময় শেষ। এবার শুধু আমাদেরটা একটু বলি। আমাদের হিংসার হালত হলো এমন যে আমরা, আমাদের প্রতিবেশী, আমাদের আপনজন যদি একটু ভালো চলে, তখন মনে হয় জানি আমি দুদকের একেবারে ডিজি হয়ে গেছি, যে জিজ্ঞেস করতে হবে কোত্থেকে পায়, কেমনে খায়। আসলে এটা মূল খোঁজা উদ্দেশ্য না, খোঁজার উদ্দেশ্য হলো হিংসা। উনি হারাম খেয়ে উনি জাহান্নামে যাবে, ও তো এমনি বিপদের মধ্যে আছে, আপনার তারে নিয়ে তো চিন্তা করার দরকার কি? আমার কথাটা কি বুঝতে পারছেন? কেউ যদি হারাম উপার্জন করে, আমি মসজিদের মিম্বার থেকে দীপ্তহীন কণ্ঠে বলছি, হারাম টাকার জন্যে কিয়ামতের দিন জাহান্নামে যেতে হবে। হালাল টাকার জন্যে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। হালাল টাকার কি হবে? আল্লাহর পয়গম্বর হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মাঝে মধ্যে চিন্তা করতেন আর বলতেন, আমার টেনশন হয় আমার এই সাহাবীটা কিয়ামতের দিন জান্নাতে সবার শেষে যাবে। ১৬ লক্ষ সাহাবীর মধ্যে সবার শেষে জান্নাতে যাবে। জান্নাতের 10 নাম্বার সুসংবাদপ্রাপ্ত সাহাবী হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মা জান আয়েশা বললেন, কেন নবী, উনি কেন সবার শেষে যাবে? উনি তো আপনাকে সবচাইতে বেশি সাপোর্ট দেয় টাকা পয়সা দিয়ে। তখন নবী বললেন, তার সম্পদের হিসাব দিতে হবে। এত সম্পদ আমার এই সাহাবীর যে কিয়ামতের দিন হিসাব দিতে দিতে বাকিরা জান্নাতে চলে যাবে। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবীর কি টাকার মধ্যে কোনো সমস্যা আছে? নবী বলেন, 1 পয়সার মধ্যে হারামের স্পর্শতা নাই। সুবহানাল্লাহ বলেন। অপরাধ কি? টাকা আছে। এই টাকা থাকাই তো সমস্যা, তাকে হিসাব দিতে হবে। আর হারাম থাকলে তো শেষ। তো উনারে নিয়ে আমাদের এত জলাজলির কোনো দরকার আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করেন। ছোট্ট একটা গল্প শোনাই। আমাদের দেশে এটা হাদিস কোরআনের কথা না, এটা বলি আমার কথা শেষ। আমাদের উস্তাদ এই আয়াতের তাফসীর করার সময় আমাদের শোনাইছিলেন যে এক গ্রামে 2 প্রতিবেশী বাস করতো। এটা কিন্তু গল্প, এটা কিন্তু বাস্তব ঘটনা না। তো 2 প্রতিবেশী একসাথে বাস করতো, খুব হিংসা। একজন আরেকজনের ঘরের মধ্যে পাশ দিয়ে বেড়া দিয়ে রাখছে, মানে কেউ কাউকে সহ্য করতে পারে না। তো একদিন হঠাৎ করে একজন স্বপ্নে দেখে যে এক দেও আসছে। দেও বুঝেন?
ওই যে জিন পরিটরি আর কি, দেওয়া এসে বলতেছে যে তোমাকে আমি একটা গরু দিব, একটা ষাঁড় গরু দিব। বলে দেন, ভালো কথা, কিন্তু শর্ত হলো তোমার যে প্রতিবেশী যার সাথে তোমার বাজাবাজি ওরে দেবো 2টা। কয় তাহলে দরকার নেই। সকালবেলা বিবিকে বলতেছে আজকে তো পায়ে ধন হারাইলাম, যে কি স্বপ্নে দেখছি আমাকে একটা গরু দিতে চাইছিল, তো নিলে না কেন? ওই যে যার সাথে বাজাবাজি তোমারই তো বেশি সমস্যা, তো ওকে নাকি 2টা দিব, এই জন্য নেই। কাছে ওকে 2টা দিলে দেখ, আমরা তো একটা পাই। এভাবে দিতে 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 এরা বেশ কিছু গরু পাইছে, কিন্তু তার প্রতিবেশী যাকে নিয়ে হিংসা সে তো দ্বিগুণ পাইছে। পরে বউ তাকে বলে আজকে একটা, আবার যদি স্বপ্নে দেখো এবার কিন্তু অন্য কিছু ঘটবে। কি? তুমি দেওকে বলবা যে প্রতিদিন তো আমাদেরকে দিয়েই গেলেন, আজকে একটা কিছু নিয়ে যান। কি? আপনি আমার একটা চোখ নিয়ে যান, আর আমার ওই প্রতিবেশীর ডাবল হিসাবে 2টা চোখ নিয়ে যান। এটা হচ্ছে আমাদের বাস্তব চিত্র। যদি পারতাম যে আমার একটা চোখ গেলে ওর 2টা যাবে, তাহলে আমরা নিজের একটা চোখ দিতেও রাজি আছি। আল্লাহ রাব্বুল আলামিন এই হিংসা নামক খারাপ জিনিস থেকে আমাদেরকে, আমাদের সন্তানদেরকে হেফাজত করে।